জীবনে অনেক শিলাবৃষ্টি দেখেছি, অনেক ঝড়ঝাপটা দেখেছি, কিন্তু এমন শিলাবৃষ্টি জীবনে এই প্রথম দেখলাম। ভিডিওটি করতে এসে আমার গা শিউরে গিয়েছে যে কৃষকের যে কি পরিবারে ক্ষতি হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কাটা ধানগুলোর উপরে মনে হচ্ছে যে ধানই বিছিয়ে রেখেছে শিলাবৃষ্টির, এবং যে ধানগুলি আসলে খারাপ হয়ে আছে সেই ধানগুলির কোনো ধান মাথায় নেই, সব নিচে পড়ে গেছে, শীষ থেকে ধান একদম আলাদা। এই যে অবস্থা, এই কৃষকের যে ক্ষয়ক্ষতি হলো, এটা আসলে কৃষক পোষাবে কী করে? অনেক টাকা খরচ করে কিন্তু এই ধান চাষ করেছিলেন যশোরের কৃষকরা। সেই কৃষকরা কিন্তু এখন সেই ধানের ক্ষতির কারণে কিন্তু কৃষকের মাথায় হাত, এবং বাংলাদেশের যে খাদ্য চাহিদা সেখানেও কিন্তু ঘাটতির সম্ভাবনা দেখা দিয়েছে। লক্ষ লক্ষ হেক্টর জমি এরকম শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল। ধানি জমি, ধানগুলি আসলে কি দিয়ে পূরণ করা হবে? আমি তো নিজেই মেনে নিতে পারছি না। তাহলে যে কষ্ট করে এই ধানগুলো ফলিয়েছে তার কি অবস্থা হচ্ছে একবার চিন্তা করে দেখুন দর্শক, এবং ভিডিওতে কমেন্টস করে এবং লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।